আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকেল। আজকে দেখাবো আপনাদেরকে চেরি ফলের ভর্তা। সো এত মিষ্টি ফলটা আর সাথে দুই একটা টক আছে, এই জন্য করে এটাকে একদম সুন্দরভাবে ভর্তা বানাবো, তাহলে খেতে একসাথে একেবারে টক মিষ্টি ঝাল হবে। তো আমি কি কি দিয়ে এই চেরি ফলের ভর্তা বানাবো, তো আমার সাথে থাকে দেখুন ভিডিওটা। তো আমি চেরি ফলটাকে প্রথমে দেখতেই পারছো, আমি একটু একটা ইয়েতে ভেঙে একটু আধা ভাঙা করে নিচ্ছি এটা। তো আপনারা চাইলে হাতেও আধা ভাঙা করতে পারেন। তো আমার যেহেতু এখানে ভাঙার জন্য একটা যন্ত্র আছে, তো এটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে একটু আধা ভাঙা করে নিচ্ছি। তো আমার মতো কার কার চেরি ফল এরকম ভর্তা খেতে ভালো লাগে, তা অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এখানে আর একটা আপু আছে, সে আপু কিন্তু খুবই ভালো করে ভর্তা বানায়, আমরা ওই আপুর কাছ থেকেই শেখা এটা। তো আপু প্রত্যেকটা সময় আমাদেরকে খাওয়ায় এভাবে চেরি ফলে ভর্তা করে। তো বিশেষ করে আমরা কিন্তু এখানে কি কি দিচ্ছি, শুকনো মরিচের পাউডার, চাট মশলা, লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু সর্ষের তেল। তো 1 চা চামচ সর্ষের তেল দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো এখানে বিশেষ করে কিন্তু চাট মশলা আর শুকনো মরিচের ভাজা গুঁড়োটা, এটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখছিলাম, সেটা দিয়ে মাখাচ্ছি। তো এখানে এক্সট্রা আমি আর চিনিও দিচ্ছি না কিংবা টক দিচ্ছি না। বললাম যে মাছে কিছু টক আছে, কিছু হলো কার মিষ্টি, তো দুটা মিলে যখন একসাথে হয়ে যায় তখন কিন্তু সেই লেভেলের স্বাদ হয়। ওয়াও, একেবারে কি বলবো, আপনাদের কে খেতে ইচ্ছে করতেছে তাহলে লাইক কমেন্ট বেশি করে করুন। সো আমি চলে যাচ্ছি বাগানে, ঘরের মধ্যে প্রচণ্ড গরম, তো বাগানে এখন সময় নিয়ে বসে বসে এই মজাদার চাটনিটা খাবো আমি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে পাবেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।